চূড়া কেন গানে ধানের চূড়া কেন গানে রাই চরণ পাবে বলে চূড়া কেন গানে রাই চরণ পাবে বলে চূড়া কেন গানে। আচ্ছা আচ্ছা, তাহলে চূড়া কিসের জন্য বামে হেরে আছে? স্বামীর চূড়া কিসের জন্য বামে হেরে? মা বৈষ্ণব পদকার বলছে যে রাইচরণ পাবে বলে, কিন্তু সত্যি কি তাই রাইচরণ পাওয়ার জন্য? না, যশোমতী যখন গোষ্ঠে যাওয়ার সময় মাথার চূড়াটি বেঁধে দিয়েছিল, সারাদিন খেলতে খেলতে চূড়াটি ঢিলা হয়ে গেছে, নাকি কৃষ্ণ বাঁকা? কোনটা বলুন তো? আসল তত্ত্বটা হচ্ছে কৃষ্ণ বাঁকা। কোন দিন বাঁকলো? না, কৃষ্ণ প্রেম করতে গেছিল। প্রেম করতে কোথায় গেছিল? না, রাধারানী কুঞ্জে আসার কথা, কিন্তু আস্তে আস্তে হঠাৎ হঠাৎ পথের মাঝে পড়ে বিরজার কুঞ্জ, সেই বিরজার কুঞ্জে গেছে। আর এই খবর রাধারানী জানতে পেরেছে যে তার কুঞ্জে আসার কথা, কিন্তু চলে গেছে বিরজার কুঞ্জে। রাধারানী কি একটু করে বসে থাকবে? বিরজার কুঞ্জে চলেছে। আর এদিকে কৃষ্ণ আর বিরজা দুজনে কুঞ্জের মধ্যে প্রেম বিতরণ কার্যে নিযুক্ত। আর রাধারানী এসে কুঞ্জের দ্বারে দাঁড়িয়েছে। যখনই কুঞ্জের দ্বারে দাঁড়িয়েছে, বিরজা বুঝতে পেরেছে যে তার দ্বারে রাধারানী এসেছে। তখন বধূকে বলছে, বধূ এই দেখো, তুমি আমার কুঞ্জের দ্বারে এসেছো, আর ওদিকে বাইরে রাধারানী দাঁড়িয়ে আছে, এখন কি হবে? এখন উপায় কি? হ্যাঁ, তখন কৃষ্ণচন্দ্র বলছে, শোনো, এক কাজ করো, বিরজা ও বিরজা, তুমি নদী হয়ে চলে যাও, স্বর্গরূপে বদ্ধকারে করবে বিরজা, 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 নদী হয়ে চলে যাও, আমি স্বর্গরূপে আমার বিরজা নদী হয়ে চলে যায়, আর প্রাণ গোবিন্দ তাতে সর্বরূপে লীলার প্রকাশ হয়। যখন সর্বরূপে চলে যাচ্ছে কৃষ্ণ বিরজা নদীর বুকে, কোনো একটা বাড়ির বউ, কোনো একটা বাড়ির বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার স্বামী অন্য একটা মেয়ে হাত ধরে চলে যাচ্ছে। সেই মেয়েটি কি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে?